খাবারের অর্ডার দিয়েছি, খেয়ে যাও। আমি বাড়ি যাবো, আমি বাড়িতে খাবো, আমি বাড়ি যাবো। আমার জন্মদিনে তুমি না খেয়ে চলে যাবে? সেটা কি হয় ডার্লিং? ছাড়ো ওকে। তা কিসে? রিয়া, 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 রিয়া। কি ব্যাপার, তুমি এখানে? রিয়া আছে? না, রিয়া তো এখানে আসেনি। মিথ্যে কথা বলছো। টিনা আমাকে এক্ষুনি বললো তোমরা নাকি এই 235 নম্বর রুমে পার্টি করছো, আর রিয়াও এখানে আছে। আমি একটু ভেতরে গিয়ে দেখছি। তুই কি রিয়ার গার্জেন নাকি? হ্যাঁ, বাস্টার্ড। কি বললি? বাস্টার্ড। আরেকবার বল। বাস্টার্ড। এত নিচে নেমে গেছিস তুই? নেশা করেছিস? কাকাবাবু, ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি প্রতীকরা ওর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। ওদের সঙ্গে যাবে কেন? বন্ধু বান্ধব রিকোয়েস্ট করেছে তাই না বলতে পারিনি। কিরকম বন্ধু বান্ধব ব্যাপারে বোঝো? রিয়া আজকাল প্রায় রাত করে বাড়ি ফেরে। তোমাকে পই পই করে বলেছিলাম মেয়ে বড় হচ্ছে, নজর রাখবে। আজ মানিক ঠিক সময় না পৌঁছলে কি হতো একবার ভেবে দেখেছো? কাকাবাবু, যা হয়নি সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ। কাকিমা, আপনি ওকে উপরে নিয়ে গিয়ে শুয়ে দিন, আর পারলে একটু গরম দুধ খাইয়ে দেবেন। হ্যাঁ কাকাবাবু, চল। আপনি প্লিজ শান্ত হয়ে যান কাকাবাবু, প্লিজ। তোমাকে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝে উঠতে পারছি না। তুমি শুধু আজ রিয়াকে সর্বনাশের হাত থেকে বাঁচাওনি, আমারও মুখ রক্ষা করেছ। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। এ কি বলছেন কাকাবাবু? ঋণী তো আমি হয়ে আছি আপনার কাছে, যা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাপি আমায় মারলো মামা, কখনো বকে পর্যন্ত নি, আজ গায়ে হাত তুললো। এত বড় মেয়ের গায়ে কেন হাত তুললাম আজ সেটা তুই বুঝবি না মা। যখন বিয়ে থাওয়া হবে, ছেলেপুলের মা হবে, তখন বুঝবি কত দুঃখে কত যন্ত্রণায় বাপ মাকে ছেলে মেয়ের গায়ে হাত তুলতে হয়। নে দুধটা খেলে। আমি খাবো না। দেখ, বাপি নিজে হাতে করে নিয়ে এসেছে, দুধটা খেয়ে নে মা, নইলে বাপির মনে দুঃখ হবে না। নে, খেয়ে নে। আগে বাপি বলুক, বাপি আমায় ক্ষমা করে দিয়েছে। তার চেয়ে তুই আমায় ক্ষমা করিস মা, তোর গায়ে আমি হাত তুলেছি। সরি বাপি, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো করব না। নে নে, লক্ষ্মী মেয়ের মতন দুধটা খেয়ে নে তোমা। আয় আয় আয়। দাও। পাগল মেয়ে আমার।
আমি প্রতীকের সঙ্গে সেরকম গভীরভাবে কখনোই মেলামেশা করিনি, একটা ভালো বন্ধু হিসেবেই মিশতাম। কিন্তু কাল তোমাকে আর টিনাকে একসঙ্গে দেখে আমার ভীষণ রাগ হলো, তাই জন্য দুম করে প্রতীকের সঙ্গে চলে গেলাম। ভাবতেও পারিনি ও এর সুযোগ নেবে। আসলে ও আগের থেকেই প্ল্যান করে রেখেছিল, না হলে ও ঘুমের ওষুধটা পাবে কোথা থেকে? অবশ্য এটা না ঘটলে তুমি প্রতীকের আসল চেহারাটা বুঝতে পারতে না। ওর মুখোশটা খুলে গেছে, ভবিষ্যতের জন্য ভালোই হয়েছে। ঠিক বলেছো। চাটা ভালো করেছো। থ্যাঙ্কস। আর প্রতীকের হাত থেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। উফ, তোমাদের এই শহরের মেয়েদের একটাই প্রবলেম, কথায় কথায় থ্যাঙ্কস। সরি বলো বলো, বলেই ফেলো, গাইয়া গোবর গণেশ সবই তো বলো। সত্যি তুমি খুব ভালো ছেলে মানিক। তুমিও কাউকে বাইরে থেকে দেখে বিচার করো না রিয়া। বাইরে থেকে বিচার করে আমি তোমাকে কথাটা বলিনি মানিক। তোমার চোখ বলে দিচ্ছে তুমি খুব সৎ, খুব ভালো। অনেক সময় পাশের মানুষকে, কাছের মানুষকে চিনতে কেমন দেরি হয়ে যায়। তুমি ভুল করছো, তুমি যা ভাবছো আমি তা নই। মানে? ধরে নাও তুমি আম খাচ্ছ, তোমার খুব ভালোও লাগছে। হঠাৎ যদি তোমায় কেউ বলে যে আমের নামটা পাল্টে ঢ্যাঁড়স হয়ে গেছে, তখন তুমি নিশ্চয়ই আমটাকে ছুঁড়ে ফেলে দেবে। মোটেই না, নামেতে কি যায় আসে? আমি যদি আমের স্বাদ ঢ্যাঁড়সে পাই তাহলে আমি ঢ্যাঁড়সই খাবো। ইস রিয়া, তুই যদি একটু আগে আসতিস। কেন? আগে আসলে কি আমার প্রাপ্তি হতো? একটু আগে তোর মানিকচন্দ্র এসেছিল। এসছিল বুঝি? আমাকে নিশ্চয় খুঁজছিল। না তো, ও তো এসে টিনাকে ডাকলো, বললো টিনা চলো একটু অ্যাকোয়াটিকা যাই, আজ তেমন কাজের চাপ নেই, চলো ঘুরে আসি। ও আই সি। বাপি, আমি এখনই বিয়ে করতে চাই না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন আ- কেন মানিক 7 পর্যন্ত পড়াশোনা করেছে বলে? আরে অনেক বিএমএ পাস ছেলে ওর কাছে হার মানে। আরে কিরকম বুদ্ধি ধরে জানো, কিভাবে আমার কাজকর্ম সামলাচ্ছে, আমার ব্যবসাটা চমৎকার চালাবে। হ্যাঁ, তাছাড়া কত গুণ আছে বলো। হ্যাঁ। ওর মা করো না, হ্যাঁ। দেখতে কিরকম সুন্দর, কিরকম ম্যানলি চেহারা। হ্যাঁ। মাম্মা, আমি বললাম তো বিয়ে করব না, ব্যাস। আরে কালই তো তোকে কেউ বিয়ে করতে বলছে না। 3 মাস বাদে পরীক্ষা, গ্র্যাজুয়েশনটা হয়ে যাক, তারপর বিয়ে করবি। তারপরে আমি আরো পড়তে চাই, এমবিএ করব, ডাক্তারি পড়ব, আমি আরো পড়তে চাই, আমি বাইরে যাব, ব্যাস। আচ্ছা বাবা, সেসব তো বিয়ের পরেও করা যায়। হ্যাঁ, মাম্মা, একটা কথা তুমি পরিষ্কার জেনে রাখো, আমি ওই মানিককে কিছুতেই বিয়ে করব না। না কিন্তু কেন? তার তো একটা কারণ থাকবে। হ্যাঁ, কারণটা ব্যক্তিগত, হ্যাঁ? পার্সোনাল। পার্সোনাল? পার্সোনাল? হ্যাঁ, পার্সোনাল। মেয়ের কথা শোনো। পার্সোনাল? আরে কিসের পার্সোনাল? আরে আমি তো ভেবেছিলাম নীরুকে চিঠি দিয়ে ডেকে পাঠিয়ে কথাটা ফাইনাল করব, তা না। আচ্ছা ঠিক আছে, তুমি 2 দিন যেতে দাও, আমি ওর সঙ্গে কথা বলে ঠিক জেনে নেবো যে ও কেন মানিককে বিয়ে করতে চায় না। কেন আমি বিয়ে করব মানিককে? আমি কি ফালতু? উনি টিনার সঙ্গে প্রেম করবেন আর আমি ওনাকে বিয়ে করব? আমার বয়ে গেছে, দেখবো টিনা ওকে কত ভালোবাসতে পারে। আর টিনাও অদ্ভুত, আমি যাকে ভালোবাসি তাকেও। তোমার ধারণাটা ভুল। না, আমার ধারণা ভুল নয়, তুমি রিয়াকে কাছে পাবার জন্যই আমার সঙ্গে এই নাটক করেছো। হ্যাঁ, আমি নাটক করেছিলাম, কিন্তু সেটা রিয়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমি চাই রিয়া আমাকে ঘেন্না করুক। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, আমি চাই রিয়া আমাকে ঘেন্না করুক, কারণ আমি রিয়াকে কোনোদিনও আপন করে নিতে পারবো না। কেন? আমার কিছু অসুবিধে আছে। কি অসুবিধে? সেটা আমার ব্যক্তিগত। তার মানে তুমি রিয়াকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু এই সত্যিটাকে স্বীকার করার জন্য এমন কতগুলো সত্যি কথা বেরিয়ে আসবে যা রিয়া কোনোদিনও সহ্য করতে পারবে না। তাই আমি তোমাকে অনুরোধ করছি,
তুমি প্লিজ এই কথাগুলো রিয়াকে বলো না। ওকে বাই। বাবা, কখন থেকে বেল বাজাচ্ছি? কি ঘুম, ঘুমোতে পারো? শুনেছিলাম নাকি তুমি সকালবেলা উঠে খুব এক্সারসাইজ করো। না মানে আজকে সকালে ঘুমটা ভাঙতে দেরি হয়েছে। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ এসো। দিনুনি? হ্যাঁ না, বোধহয় বাজারে গেছে। ও, ভালোই হয়েছে। হ্যাঁ বসো। না, আমি বসতে আসিনি, আমার তারা আছে। এ না আমার বিয়ের কার্ড। তোমার বিয়ে? হ্যাঁ। কবে ঠিক হলো? কাল। কাল? কিন্তু কাল যে কাকাবাবুর সঙ্গে দেখা হলো উনি তো কিছু বললেন না। কখন দেখা হয়েছিল? কাল দুপুরে। ও, বিয়েটা তো কাল রাত্রে ঠিক হয়েছে। ও আসলে বাপির এক বন্ধুর ছেলে আমেরিকা থাকে, পরশু ফিরেছে। বাপি তাকে কাল রাত্রিবেলা ডিনারে নিমন্ত্রণ করেছিল, দেখে ওকে দারুণ ভালো লাগলো। টল, স্মার্ট, হ্যান্ডসাম। মামাকে বললাম, মাম্মা যদি বিয়ে করতেই হয় তাহলে একেই করবো। শুনে বাপি আর মাম্মা দারুণ খুশি, আর ছেলেও রাজি হয়ে গেল। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কবে বিয়ে? পরশু। আসলে 3 দিন পর আমেরিকা ফিরে যাবে, আর ও আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়, তাই। বাহ, চমৎকার। হ্যাঁ, কাল রাত্রিরে বিয়ে ঠিক হলো, আজ সকাল 7টার মধ্যে কার্ড ছেপে গেল, আর পরশুদিন বিয়ে। ভেরি ফাস্ট। হ্যাঁ, ছেলেটার নামটা কি? কার্ডের ভেতরে লেখা আছে। তাই? দেখি। শ্রী মানিকচন্দ্র সাধুখা মহাশয়, আমি আপনাকে ভালোবাসি, আপনাকেই বিয়ে করতে চাই। ইতি রিয়া। পুনশ্চ টিনার সঙ্গে অ্যাক্টিংটা ভালোই হয়েছে। তার মানে টিনা তোমাকে সব বলে দিয়েছে? হ্যাঁ, স্বাভাবিক, কারণ ও আমার বন্ধু, তোমার নয়। কিন্তু রিয়া নো কিন্তুস। আমি তোমায় ভালোবাসি, আর আমি জানি তুমিও আমায় ভালোবাসো।